বাংলাদেশ আইয়ামে জাহিলিয়াতের যুগে আপনাকে স্বাগতম। আপনি যদি ভাবি থাকেন যে 2025 সাল মানে আধুনিক যুগে আপনি বসবাস করতেছেন, তাহলে ভুল। আপনি বাংলাদেশে আইয়ামে জাহিলিয়াতের যুগে বসবাস করতেছেন। এইটা এমন একটা দেশ যে জায়গায় চাঁদা না দিলে আপনাদের দিনে দুপুরে মানুষের সামনে মারি, তারপর আপনার উঠি বনু উল্লাস করব। আওয়ামী লীগ আর বিএনপি এরা দুইটাই হচ্ছে জমজ ভাই, এদেরকে লাথি মাইরা দেশ থেকে বাইর করে দেওয়া উচিত। আজকের ভিডিওটা দেখার পর আমি ভাই নিজেকে ধরে রাখতে পারতেছি না। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আজকে ভিডিওটি দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। আজকে আমি আপনাদের সবগুলো বিষয় প্রমাণ সহকারে দেখাবো, তাই আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শক কথা না বলে আমরা সরাসরি ভিডিওতে চলে যাব। তার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো চলুন দর্শক আমরা কথা না বলি এক এক করে সেই ভিডিওগুলো দেখে আসি। যুগে আপনাকে স্বাগতম। আপনি যদি ভাবি থাকেন যে 2025 সাল মানে আধুনিক যুগে আপনি বসবাস করতেছেন, তাহলে ভুল। আপনি বাংলাদেশে আইয়ামে জাহিলিয়াতের যুগে বসবাস করতেছেন। এইটা এমন একটা দেশ যে জায়গায় চাঁদা না দিলে আপনাদের দিনে দুপুরে মানুষের সামনে পাথর মারি, তারপর আপনার উপরে বনু উল্লাস করব। এই ভিডিওটা যারা নিশ্চয়ই দেখছেন তাদের নিশ্চয়ই ভিতরটা কাঁপিয়ে উঠছে যে একটা মানুষ শুধুমাত্র চাঁদা না দেওয়ার কারণে তাকে এইভাবে দিনে দুপুরে জনসম্মুখে তারপরে তার উপর বনু উল্লাস করতেছে। তাদের চেহারাগুলো নিশ্চয়ই স্পষ্টভাবে দেখা যাইতেছে। তাহলে তাদেরকে এখনো পর্যন্ত আপনারা ধরেন নাই। ঠিক তাদের সাথে যদি সেম কাজটাই এই দেশের আইন ব্যবস্থা করতো, এই দেশের আইন ব্যবস্থা কি পঙ্গু হয়ে গেছে? এই দেশের আইন ব্যবস্থার কি কোনো কার্যকারিতা নাই? এই দেশের আইন ব্যবস্থার কি আইনের কি কোনো প্রয়োগ নাই? বিচার ব্যবস্থা কি একদম নাই হয়ে গেছে? বিচার ব্যবস্থা কি ক্রেচে ভর দিয়ে কিংবা স্ট্রেচারে করে তারপরে হসপিটালে যাচ্ছে? কোথায় দেশের আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা? এমন দুর্বৃত্তায়নের যুগে আমরা বসবাস করতেছি যে আধুনিক যুগে এসে একটা মানুষকে আপনি শুধুমাত্র চাঁদা না দেওয়ার কারণে তার দিনে দুপুরে আপনি এইভাবে, তাহলে এটা কি আধুনিক যুগ নাকি বর্বরতার সেই মধ্যযুগ, সে আমি জাহিলিয়াতের যুগে আমরা বসবাস করতেছি? মানে আপনারা যদি দেশটারে নিজের করে নিতে চান তাহলে প্লিজ আল্লাহর ওয়াস্তে আমরা যারা শ্রমজীবী মানুষ আছি, আমরা যারা সাধারণ মানুষ আছি, খেটে খাওয়া মানুষ আছি, আমরা যারা দিনে আনি দিনে খাই মানুষ আছি, আমাদেরকে দেশ থেকে বের করে দেন। এই দেশটা তো আপনাদের। এদেশে চাঁদা না দিলে মানুষের জীবন চলে যাবে। এদেশে বাসে আমার বোন নিরাপদ না, এদেশে 6 বছরের ছোট্ট আসিয়া নিরাপদ না। এদেশে কারা নিরাপদ? তাহলে তাইলে কারা এই দেশে বসবাস করবে? আপনারা প্লিজ আমাদেরকে একটু বলেন। আইনের চোখ কি অন্ধ হয়ে গেছে? আইনের মোটা মোটা বইগুলা একদম আলমিরাতে সাজানো আছে। এই দেশের বিচার ব্যবস্থা পঙ্গু হয়ে গেছে। এই দেশের বিচার ব্যবস্থা রাস্তায় পাথর ছুঁড়ে চুপ। এই ঘটনা নাকি 3 দিন আগের, কিন্তু তাহলে কেন এটা মিডিয়াতে আসলো না? প্রত্যেকটা ঘটনা কেন মিডিয়াতে আসার পর তারপর আলোচনা হবে? দেশের আইন ব্যবস্থার এতটা ভয়াবহ অবস্থা, কোথায় এত প্রেসার? কে কাকে প্রেসার দিচ্ছে? এই তরুণ জেনারেশন আপনারা যারা আছেন, আপনারা বুঝতেছেন যে দেশের সিচুয়েশন কোন দিকে যাচ্ছে। সুতরাং ইউজ ইউর ব্রেইন। আপনার ব্রেইনটার একটু খাটান। আপনি ভেবে নেন যে আপনি আসলে যেমন শাসক চান তেমন শাসকই আপনি পান। যদি আপনি রুখে দাঁড়ান তাইলে আপনি বাংলাদেশ। দিন শেষে আমাদের জীবনের ভয় আছে, আমাদের জীবনের নিরাপত্তাহীনতায় আমরা ভুগতেছি, যার কারণে হয়তো আমরা অনেক সময় প্রতিবাদ করার সাহসটুকু পাই না। কেন আমি জানি যে আমি হয়তো প্রতিবাদ করলে পরের দিনকে আমি নাই হয়ে যাব, আমার ফ্যামিলি এতিম হয়ে যাবে, আমার ফ্যামিলি এসে রাস্তায় বসবে। আমার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তো রাষ্ট্রের। রাষ্ট্রের বিচার ব্যবস্থা, রাষ্ট্রের আইন প্রয়োগ ব্যবস্থা যদি এই অবস্থা হয়, তাহলে দেশে প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটতে থাকবে যে সাধারণত চাঁদা না দেওয়ার অভিযোগে আপনি একটা মানুষের জীবন, আপনি ভাত খাওয়াইছেন, ভাত খাওয়াই তারা মাইরা চলতেছে দেশে ভাই। তাহলে আমরা কেন আছি? লজ্জা হইতেছে, লজ্জা যে আমার দেশটা 2025 সালে এসে যেখানে মানুষ চাঁদে মানুষ পাঠাচ্ছে, মানুষ চাঁদে জমি কিনতেছে, মানুষ মঙ্গল গ্রহে তথ্য প্রযুক্তি আবিষ্কারের উদ্দেশ্যে নতুন গ্রহ আবিষ্কারের নেশায় ওই জায়গায় পাড়ি দিতেছে, সে জায়গায় আমরা এখনো শুধুমাত্র চাঁদা দেওয়ার লোভে, শুধুমাত্র চাঁদা না দেওয়ার অপরাধে আর করতেছি দিনে দুপুরে। ভরা দিবা লোকে, ভরা মানুষে প্রকাশ্যে মানুষের সামনে। তাহলে এই লজ্জা এই জাতি কোথায় রাখবে? তাহলে আপনারা এই দেশকে সেফলি কিভাবে ভাবতেছেন? আমাদেরকে নিরাপত্তাটা কে দিবে? তাইলে কে দিবে? আমরা কার কাছে বিচার চাইব? যারা সাধারণ মানুষ আছে তারা কার কাছে গিয়ে বলবে যে হে রাষ্ট্র তুমি আমাকে নিরাপত্তা দাও, হে রাষ্ট্র তুমি আমার জীবনের মূল্য এতটাই সহজ করো না যে আমি, কেউ আমাকে কিছু বললে আমি কোনো কিছু বলতে পারবো না, আমি চুপ করে বসে। ভিডিওটা দেখার পরে গায়ের পশমগুলা দাঁড়াই গেছে। মানে আমাদের লজ্জা হওয়া উচিত, আমাদের লজ্জা হওয়া উচিত। আমরা নাকি আধুনিক, আমরা নাকি সভ্য, আমরা নাকি সমাজ সংস্কৃতি গণতন্ত্র এগুলা শিখছি, কিন্তু আমরা যা করতেছি ওটার আপনি কি দিয়ে জাস্টিফাই করবেন? দেশটা তো আর খারাপ না, খারাপ তো আমরা দেশের মানুষরা।
ভাই চাঁদা কারো পেশা হইতে পারে না, রাজনীতি কারো পেশা হইতে পারে না। আপনার পেশা হবে আপনার কর্ম, রাজনীতি আপনার কর্ম না। রাজনীতি আপনার একটা আইডিওলজি, আপনি কারো সেবা করতেছেন হয়তো। থু আপনাদের উপর, থু যারা এই নির্লজ্জ ঘটনাগুলো আপনারা ঘটাচ্ছেন এবং যারা এটাকে সাফাই গাইতেছেন, যারা আবার এটাকে জাস্টিফাই করার ট্রাই করতেছেন যে আপনি যেটা করছেন সেটা ঠিক। আওয়ামী লীগ আর বিএনপি এরা দুইটাই হচ্ছে জমজ ভাই, এদেরকে লাথি মাইরা দেশ থেকে বাইর করে দেওয়া উচিত। আজকের ভিডিওটা দেখার পর আমি ভাই নিজেকে ধরে রাখতে পারতেছি না। মানে এটাই কি সেই জিয়াউর রহমান আর খালেদা জিয়ার বিএনপি? মানে আমাদের দেশের সাধারণ জনগণের কথা কেউ চিন্তাই করে না, কোনো রাজনৈতিক দলই চিন্তা করে না ভাই। একটা দেশের মানে একটা সাধারণ জনগণের সাধারণ ন্যূনতম নিরাপত্তা বলতে কিছু নাই। মানে কি বলবো ভাই, ভাষা হারিয়ে ফেলতেছি। দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক এই ভিডিওর সময় যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।